নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ ভেজ মোমো। তো আমি এটা কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। প্রথমেই মোমোর ডোটা মেখে নেব, তার জন্য কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এতটুকু ময়দাতেই কিন্তু অনেকগুলো মোমো হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। সাদা তেল দিচ্ছি এখানে আমি। শুকনো উপকরণগুলো মেখে নেব। এখন জল দিয়ে মেখে নেব। রুটি করার জন্য যেভাবে আটাটা মাখি, যেমন নরম করে, তেমন করেই ডোটা তৈরি করে নিয়েছি। এখন ঢেকে রেখে দেব। মোমোতে যে ভেজিসগুলো লাগবে সেই ভেজিসগুলো কেটে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, পেঁপে, ক্যাপসিকাম আর গাজর কেটে নেব। এখন আমি চপারে চপ করে নেব, তার জন্য ছোট ছোট পিস করে কাটছি না, বড় বড় পিস করে চপারে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। আমি পেঁপে নিয়েছি, পেঁপের বদলে আপনারা কিন্তু বাঁধাকপিও নিতে পারেন। আর কে কে মোমো লাভার আমাকে কমেন্টে জানান। একটু আদা দিয়ে দিচ্ছি। একসঙ্গে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দেব। দিয়ে চপারে চপ করে নেব। চপ করে নিয়েছি। এখন গাজর, ক্যাপসিকাম আর পেঁপেকে চপারে দিয়ে চপ করে নেব। পেঁপে দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন সব ভেজিসগুলো চপ করে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ, আদা আর রসুন আর কাঁচা লঙ্কা আলাদা গ্রেট করে নিয়েছি। এখানে আছে গাজর, ক্যাপসিকাম আর পেঁপে। এর মধ্যে একটু লবণ দিয়ে যদি এক্সট্রা জল বেরায় তাহলে জলটা বের করে নেব। একটু মাখলে পরেই কিন্তু জল বেরিয়ে আসবে, জলটা বের করে ফেলে দেব। যতটা পেরেছি চিপে জল বের করে নিয়েছি। দেখেন কতটা জল বেরিয়েছে আর একদম ড্রাই হয়ে গেছে কিন্তু। মোমো ভেজিসগুলো ফ্রাই করে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তো বন্ধুরা, এটা তো চাইনিজ আইটেম, তাই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন গ্রেট করাটা। হালকা একটু ফ্রাই করে নিলাম। এখন এই ভেজিসগুলো ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। হাই ফ্লেমে কিছুক্ষণ ফ্রাই করে নেব ভেজিসগুলোকে। আপনারা তো চিকেন মোমো করতে চান তাহলে এইভাবেই করবেন আপনারা। শুধু এই ভেজিসগুলোর সঙ্গে চিকেন থাকবে। আর কি আমার কাছ থেকে আপনারা দেখতে চান চিকেন মোমোর রেসিপি, তাহলে কমেন্টে জানান। অবশ্যই চিকেন মোমোর রেসিপি আনবো আপনাদের জন্য। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করছি আমি গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ভিনিগার একটু। আর দিয়ে দিচ্ছি সয়া সস, চিলি সস,
এখন ভালো করে মিশিয়ে নেব। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। সব ভেজিসগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মোমোটা এখন বানিয়ে নেব। ডোটা তৈরি করে রেখেছিলাম তো, তার জন্য কতটা সফট হয়ে গেছে। এখন লিচি করে নেব ছোট ছোট করে। ছোট ছোট পিস করে কেটে নেব। এখন ময়দাটা বেলে নিচ্ছি। পাতলা করে বেলে নিতে হবে। দেখেন আমি কিভাবে করে বেলেছি। আর একটু সাইড দিয়ে জল লাগিয়ে নেব। আর যে ভেজিসগুলো আমি ফ্রাই করে রেখে দিয়েছি সেই ভেজিসগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন এই সাইড থেকে তুলে এভাবে ভাজ ভাজ করে নিতে হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। মোমোগুলো বানিয়ে নিয়েছি। মোমোগুলো এখন স্টিম করে নেব। আমার কাছে আছে ইডলি বানানোর স্টিমার, সেগুলোতেই স্টিম করে নেব। এখন মোমোগুলো সাজিয়ে নেব। তার আগে একটু তেল দিয়ে নেব। আমি অনেক রকমের ডিজাইন করেছি মোমোর, তাই একই সাইজের একই ডিজাইনের কিন্তু পাবেন না, অনেক রকমের ডিজাইন করেছি। তার জন্য এখন সাজিয়ে নেব স্টিমারে। আপনাদের কাছে যদি এই স্টিমারগুলো না থাকে তাহলে কিন্তু আপনারা প্রেসার কুকারে যেগুলো ঝিরি ঝিরি থালগুলো থাকে না ফোটা ফোটা, সেগুলোতে কিন্তু মোমোগুলো বসিয়ে ভাপিয়ে নিতে পারবেন। আমি কিন্তু আগে থেকে গরম জল হতে বসিয়ে দিয়েছিলাম। এখন স্টিম করে নেব। দশ 15 মিনিটের মতন লাগবে। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 10 মিনিটের মতন হয়ে গেছে। এখন স্টিমারটা খুলে দেখছি কেমন হয়েছে কি না। কি সুন্দর ফুলে গেছে, খুব সুন্দর স্টিম হয়ে গেছে। এখন বের করে নিচ্ছি। খুব সুন্দর হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি প্লেটে। তো বন্ধুরা, এই ভেজ মোমোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।